আজকে আপনাদের সম্মুখে আমি দুইটা হাদিসের দ্বন্দ্ব এবং তার নিরসন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস দুটো হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, ইন্না আউয়ালা মা ইয়াকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামা ফিদ-দিমা, যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম রক্তপান হিসাব নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আলহামদুলিল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে আছে, ইন্না আউয়ালা মা ইয়াকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামা ফিদ-দিমা, যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম রক্তপান হিসাব নেওয়া হবে। তাহলে এই দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব আমরা পাইতেছি। সেই দ্বন্দ্বকে নিরসন করার জন্য সর্বপ্রথম আমরা নামাজের হিসাবের দিকে চলে যাই। হাদিস দ্বিতীয় হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, ইন্না আউয়ালা মা ইয়াকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামা ফিদ-দিমা, যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম রক্তপান হিসাব নেওয়া হবে। তাহলে এই দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব আমরা পাইতেছি। সেই দ্বন্দ্বকে নিরসন করার জন্য সর্বপ্রথম আমরা নামাজের হিসাবের দিকে চলে যাই। নাসাঈ শরীফের মধ্যে 465 নম্বর হাদিস, বাবুল মুহাসাবাতি আলা সালাতি অধ্যায়ের মধ্যে রয়েছে, আন হুরাইস ইবনে কবিসা ক্বালা কদিমতুল মাদিনা। হুরাইস ইবনে কবিসা তিনি বলেন, আমি মাদিনায় গেলাম। ক্বালা তিনি বলেন, কুনতু আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, হে আল্লাহ আপনি আমাকে আমার জন্য সৎ সঙ্গী দেন। তারপর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, অর্থাৎ ফাজালিস্তু ইলা আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলাম। ক্বালা তিনি বলেন, ফাকুলতু ইন্নী দাওয়াতুল্লাহ আযজা ওয়া জাল্লা আই ইয়াসসির লি জালিসান সালিহা। তারপর হুরাইস ইবনে কবিসা তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করেন। তারপর আমি জানতে চাইলাম, ফাহাদ্দাসানি বিহাদিসিন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমি তার কাছে জানতে চাইলাম যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা শ্রবণ করেছে সেটা বলার জন্য, লাআল্লাহু আন ইয়ানফা'আনি বিহি, যে হাদিস বলার কারণে আমার উপকৃত হবে। তখন তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি বা আমি শুনেছি, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতিহি, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজ সঠিক হয়ে যায় তাহলে সে সফল কাম হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি নামাজ সঠিক না হয় তাহলে সে ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর অপর হাদিসের মধ্যে বলছিলাম, ইন্না আউয়ালা মা ইয়াকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামা ফিদ-দিমা, অর্থাৎ সর্বপ্রথম রক্তপান হিসাব নেওয়া হবে। তাহলে আমরা দুইটা হাদিসের মধ্যে একটা তাআরুয দেখতে পেলাম, দ্বন্দ্ব দেখতে পেলাম। তার নিরসনটা হলো এরকম, তার সমাধানটা হলো এরকম যে আমরা জানি হকের দিক দিয়ে হলো দুইটা হক, হকুল্লাহ আর একটা হকুল ইবাদা। একটা হলো আল্লাহ তাআলার হক আর একটা হলো বান্দার হক। এটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। তাহলে আল্লাহ তাআলার হক দিক দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর রক্তপানের যে হাদিসটা বললাম সেটা হলো হকুল ইবাদা, বান্দার হক। বান্দার হক দিক দিয়া সর্বপ্রথম রক্তপান হিসাব নেওয়া হবে।
আশা করি আপনারা দুইটা হাদিসের দ্বন্দ্ব সম্পর্কে এবং তা নিরসন সম্পর্কে বুঝতে পেরেছেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।